আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা আমাদের কোয়েল পাখির জন্য খাবার আনতে যেতে হবে, কারণ আমাদের কোয়েল পাখির খাবার কিন্তু অলরেডি শেষ। তো অল্প কিছু খাবার আছে যেগুলো আমরা এখন দেব, যা হয়তো এখন দিলে পরে আবার অল্প কিছু খাবার বেঁচে থাকবে, তো আরেকবার হয়তো দেওয়া যাবে, কিন্তু কালকে কিন্তু আবার পাখির জন্য খাবার আনতে হবে। তো আমাদের এই দেখুন, এখানে অল্প কিছু সাদা পাখি হয়েছে। তো যে পাখিগুলো আমরা এবার আর বিক্রি করবো না, ইনশাল্লাহ রেখে দেওয়ার চেষ্টা করব। আর এখন আমাদের কাজ হলো টুকটাক যেগুলো, তো পাখিগুলো যে খাবার দেব, খাবার পাত্রগুলো পরিষ্কার করা আর পানি দেয়া, এইগুলো কাজ শেষ করে আমাদের চলে যেতে হবে বাজারে, কারণ আমাদের পাখির খাবার আমি আগেই বলেছি অলরেডি কিন্তু শেষ। তো এই জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো আমাদের এখানের খামারের টুকিটাকি কাজগুলো আগে শেষ করে নেব, কারণ এই কাজগুলো শেষ না করে আমরা বাজারে যেতে পারবো না। কারণ সকালবেলা আমরা 2 টাইমে হলাম আমাদের 2 বেলা পাখিগুলোকে খাবার দিই আর পানি দিই। একটা হলাম সকালবেলায়, আরেকটা হলাম রাতে। যে কোনো 2 টাইমে আমরা দেওয়ার চেষ্টা করি। সকালে দিলে 10টার ভিতরে দেওয়ার চেষ্টা করি, আর বিকালে দিলে আপনার মাগরিবের পরেই দেওয়ার চেষ্টা করি, খাবার বা পানি সবকিছু এই 2 টাইমে। তো এখন আমরা এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপর এগুলোর ভিতরে আমরা পানি দেবো। আর আজকে আমরা কোনো পানির সাথে ওষুধ যুক্ত করতেছি না, কারণ এখনও সবসময় আমরা অ্যামাইনো ভেটটা চলে, মোটামুটি অ্যামাইনো ভেট ক্যালসিয়ামটা এখনও দেওয়া হচ্ছে না। এটা আপনার ডিম পাড়ার পর, আর এই সেলটা ডিম পাড়ার পরবর্তীতেই চলবে, যখন দেখা যাবে 5% ডিমে চলে এসেছে। আর এমনিতে আপনার জিঙ্ক বা কিছু ওষুধ মেডিসিন যেগুলো দিতে হয় সেগুলো চলে। আর আজকে শুধু পানি দিচ্ছি, আর এখন আমরা খাবারগুলো দিচ্ছি। দেখুন, এই অল্প কিছু ফিটেই কিন্তু এখন অবশিষ্ট আছে, আর একটা ফিটও নেই বাসায়। তো এই জন্য আমরা এগুলো দিয়ে দিচ্ছি, ফিটগুলো দিয়ে তারপর আমরা চলে যাব বাজারে। তো ফিট আনতে যেও কিন্তু আমাদের একটু সমস্যা ভোগাতে হয়েছে, কারণ আমরা সকালবেলায় ফিটটা অর্ডার দিয়ে এসেছিলাম। তো তখন আমরা ফিটটা অর্ডার দেওয়ার পরে সে তখন আমাদের বলেছিল যে তুমি টাকা দিয়ে যাও, দুপুরের ভিতরে তুমি ফিট পেয়ে যাবে। তো এই জন্য আমরা সকালবেলা যে টাকাটা আমি দিয়ে এসেছিলাম, দুপুরের দিকে যে ফিটটা চলে আসবে, কারণ সে বলেছিল যে ফিট এখনও নেই, আনতে যেতে হবে নতুন করে, তাই তোমারটা নিয়ে আসবো। তাই আমি অর্ডার দিয়েছিলাম। পরবর্তীতে দেখা যাচ্ছে যে দুপুরবেলা হয়ে গেছে, তো আমি তাকে ফোন দিয়েছিলাম, তো সে বলে এখনও ফিটটা আসেনি। তো তারও দোষ নাই, কারণ সে চেষ্টা করেছিল আগে আনার, সেটা আমি জানি। পরবর্তীতে আমি রাতের বেলায় সে আমাকে ফোন দিয়েছিল যে এখন আসো, তো তোমার ফিট এসেছে, তো নিয়ে যাও। তো পরবর্তীতে যে দেখি সে দোকানে নেই। কিছুক্ষণ ওয়েট করার পর আবার দেখি পরবর্তীতে সে এসেছে, তখন সে দোকানটা খুললো। পরবর্তীতে আমি যে রিক্সা নিয়ে আসলাম, তো তার সাথে কথা বলে দেখলাম পরবর্তীতে সে ফিটটার বস্তা একটু দাম রেখেছিল। আমাদের এখানে নারিশ সোনালি স্টার্টার যেটা, এটা আপনার দাম রাখে 3300 কখনো বা 3340 কখনো, এর ভিতরেই থাকে দামটা। তো আপনাদের এলাকায় এই ফিটের দাম কেমন সকলে জানাবেন কমেন্ট করে। তো আর 2টা দোকানও ছিল আমাদের যেগুলো গিয়েছিলাম, তো সেখানেও কিন্তু নেই নারিশ কক স্টার্টারটা নেই, ব্রয়লার ছিল। কারণ এখন হলাম পাখির ডিম পাড়ার সময়, যদি এখন আমরা ব্রয়লার স্টার্টারটা খাই তো দেখা যেতে পারে যে পাখির 24 হইলে 24 জমে যেতে পারে, আর পাখিগুলো ডিমও না পারতে পারে। তো এই জন্যই রাতের দিকে যাওয়া, আর কষ্ট হয়েছে রাতে আনাটাও একটা ঝামেলা, কারণ রিক্সাও রাতের বেলা এখানে আসতে চায় না সব সময়। তো ভাড়াও বেশি নেয়। তো আবার রাতের বেলা আমরা যেটা আরেকবার ঘরে আসতে হলো কোয়েল পাখির, কারণ লাইটগুলো জ্বালানো ছিল না। এই ঠান্ডার ভিতরে লাইট না জ্বালালে হয়তো পাখিগুলোর সমস্যা হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। তো এই জন্য আমরা আবার একবার চলে আসলাম পাখির খাঁচায়। আর আমাদের পাখিগুলোর বয়স কিন্তু প্রায় 33 দিনের মতন। তো এর আগে আমার পাখিগুলো প্রায় 35 দিনে ডিম পেড়েছিল, দেখা যাক এইবার কয়দিনে ডিম পারে। আর লাইট জ্বালানোর পরে পাখিগুলো দেখা যাচ্ছে অনেকটাই লাফালাফি করতেছে। তো আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।